আসসালামু আলাইকুম, আমি সারা ইসলাম ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। আমি জাগো মানুষ জনসচেতনমূলক সংগঠনের সহ সম্পাদক, আর আমার বাবা হচ্ছে এটার উদ্যোক্তা। সাথে আছে আমার ছোট বোন, জাপান থেকে পড়াশোনা শেষ করেছে ও। আমরা তিনজন মিলে স্টুডেন্টদের জন্য বেকারত্ব দূর করার একটা কর্মসূচি শুরু করেছি, যেটাতে নিরাপদ খাবার পাওয়ার যে নিশ্চয়তা সেটার জন্য আমরা কাজ করছি। বেকারত্ব দূর করার জন্য, কর্মসংস্থান দেওয়ার জন্য বেকারদের, যেমন আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা শেষ করার পর চাকরি পাচ্ছে না। এখন যে আমরা এই যে কিছুদিন আগে কোটা আন্দোলন করেছিলাম, কোটা আন্দোলনটা অ্যাকচুয়ালি কিসের জন্য? জীবনদানের মাধ্যমে আমরা চাকরির জন্য কোটা আন্দোলন করছি। যদি আমাদের কাছে সহজেই চাকরি থাকে তাহলে কিন্তু এই যে ছাত্রদের জীবন যাইতো না। ইনকাম করাটা খুবই সহজ যদি আপনার মধ্যে উদ্যোগ নেওয়ার মতন সাহস থাকে। ঘরে বসে না থেকে আপনার বেকারত্ব দূর করার চেষ্টা করবে। আমরা এটা মোটেও অসম্মানের মনে করছি না। এখন আমি বাঙালি হিসেবে এটা ভাবতে পারি যে এটা তো অসম্মানজনক, কিন্তু আমার বোন, সে জাপান থেকে পড়াশোনা শেষ করা একটা মেয়ে, তার কাছে এটা অসম্মানজনক কখনোই হতে পারে না। আমরা ফলো করব কাকে? আমরা ফলো করব আমাদের চেয়ে উন্নত জাতিকে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতিটা উন্নত হবে। আমি একটা সংগঠনের উদ্যোক্তা, জাগো মানুষ জনসচেতনমূলক সংগঠন। আমার উদ্দেশ্যটা হলো যে আমার ছোট মেয়ে ও জাপান থেকে আসছে। জাপানি মানুষরা 80 থেকে 90 পর্যন্ত হেলদি থাকে এবং সবাই ওয়ার্ক করতে পারে। তো আমাদের বাংলাদেশের ভিতরে 50-এর পরে কিন্তু আমরা কাজ করতে পারি না। রিজনটা কি? রিজনটা হলো এটা যে আমাদের খাদ্য অভ্যাসটা বাজে। আমরা অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে এমন অভ্যস্ত, যার কারণে আমাদের এই সাইড এফেক্ট গুলো তৈরি হয়। আমরা জাপানের এই অবস্থা কেন, ওরা উন্নত কেন, বা ওরা হার্ডওয়ার্ক কেন করতো 80-90 পর্যন্ত? এটা রিজনটা হলো এটা যে ওরা খাদ্য অভ্যাসে অনেক সচেতন। ওই সচেতনমূলক খাদ্য অভ্যাসটা বাংলাদেশে কিভাবে গড়ে তোলা যায়, এই কনসেপ্টের উপর আমি কাজ করতেছি আজকে 3 বছর ধরে। এই স্টলগুলো নির্মাণের উদ্দেশ্য এটা দুই উপকার হবে। এক, যে এই ধরনের স্টল যদি আমি করি তাহলে একটা স্টলের ভিতরে 2 জনের কর্মসংস্থান হয়। কাজ কখনো ছোট না, আমরা কাজকে ছোট দেখবো না। আমরা শিক্ষিত হিসেবে আমরা কাজকে ছোট করে দেখবো না। শিক্ষার জায়গা, কাজের জায়গা। এখন কোনো কাজ নাই তো আমি কিছু না কিছু করবো। সবাই তার মেধাবী না। কেউ 3rd ক্লাস পাস করছে, কেউ ফেল করছে, ওইসব স্টুডেন্টরা কোথায় যাবে? নিশ্চয় ওরা কোনো না কোনো কাজ করবে। তাদের জন্য আমি এই মেসেজটা দিতে যাচ্ছি যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে সেট আপ দিব এবং প্রশিক্ষণ দিব। আমাদের বিভিন্ন লোকেশন আমরা বসাই দিই, যাতে তোমরা একটা উপার্জন করতে পারো। এটা একটা আইটেম, আমাদের আইটেম তো অনেক হবে। যেটা তুমি এই সামনে সপ্তাহের ভিতরে আমরা কিছু এমন সুপার নুডলস তৈরি করি যেটা গরুর পায়ের ভিতরে নুডলসটা দেওয়া হয়। এই আইটেমটা সামনের দিকে চলে আসতেছে। এরকম অনেক আইটেম গুলো যেগুলো আমরা পরবর্তীতে আনবো। নিরাপদ খানা বলতে এটাই বুঝাইছি আমরা যে এই চলমান প্রক্রিয়া থাকবে। এটা আমরা দরিদ্র রাষ্ট্রের মানুষ, আমাদেরকে কাজকে আমরা ছোট করে যদি দেখি, আমি জিন্স পড়ছি, আমি এডুকেটেড, আমি ফ্যাশনেবল, দেন আমি কাজ করতে পারবো না, আমি ফুডে আমি জাপানে দেখছি মেয়েরা রিক্সা চালাচ্ছে, তাও আবার হাতে ধরে। তো এটা আমি যখন প্রশ্ন করছি, তোমরা হাতে ধরে রিক্সা চালাচ্ছ, তোমরা মেয়ে হয়ে, শিক্ষিত হয়ে, তো এখানে টাকা বেশি। তো ওরা টাকাকে যখন মূল্যায়ন করতে, শ্রমকে ছোট করে নেয় ওরা। টাকা যেখানে, শ্রম সেখানে। কাজ ছোট বড় হয় না, ছোট হয় মানুষ যখন কাজ করে না। এই কনসেপ্টটা মানুষের ভিতরে থাকতে হবে। রাষ্ট্র উন্নয়ন যেটাকে বলা হয়, প্রত্যেকটা মানুষ যখন কর্ম করবে, 17 কোটি মানুষের 36 কোটি হাত। এই হাত যদি কর্মটা হয় তাহলে আমাদের দেশে অভাব দরিদ্রতা থাকবে না। এই কনসেপ্টটা এটার জন্য না যে আমি জনপ্রিয় হব, উদ্দেশ্য মানুষ যেন সচেতন হয়। সে আমাকে দেখে শিখুক এবং তারা করুক। স্বল্প মূল্য 30 টাকার ভিতরে তো সবাই খেতে পারে। একটা রিক্সাওয়ালা খেতে পারে, ধরো লাঞ্চের টাইমে এটা যদি কেউ 2টা খায়, ওর লাঞ্চ হয়ে গেছে। কেউ যদি ডিনার টাইমে এটা 2টা ডিনার করে, ওর ডিনার হয়ে গেছে। কারণ এটা পুষ্টিগত যা যা প্রয়োজন, যেরকম আলু, বাদাম, ডাল, চাল, শাক, আমরা সবকিছু এটার ভিতরে দিয়েছি। পুষ্টিগত যা যা আছে উপাদান। আমি যেখানে পড়ালেখা করতাম ওইখানে আমি বড় হয়েছি। তো ওইখানে যে খাবারটা, ওইটা হচ্ছে প্রচুর হেলদি। তো বাংলাদেশে আসার পর আমি নোটিস করছি এখানে মানুষজন যে খাবারটা খাইতেছি ওইটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি যখন বাসায় নিজে খাই তখন আমরা এই খাবারটা খাইতেছি এত হেলদি। এটা বাংলাদেশের সবাই খাওয়া উচিত, সব স্টুডেন্টদের জন্য এরকম। এটা আমি বাবার সাথে শেয়ার করলাম, বাবা আমাকে সাপোর্ট দিল যে আইডিয়া তো ভালো, এভাবে করলে এটা আমাদের জন্য ভালো হবে। উপরে আমাদের বাসা, নিচে আমরা টাইল দিলাম। আগে ভালোই চলছে, ফিউচারে ফিউচারের জন্য আর কি যেটা বেটার হয় আগে জীবন বাঁচতে পারি। You tell me I'm something you need, but baby you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?